একবার ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি খবরে দেখলেন একটা দেশ আর নেই। না কোনো যুদ্ধ, না কোনো নিউক্লিয়ার বোমা, একটা পুরো দেশ মানচিত্র থেকে উধাও হয়ে গেল। শুনতে অবাস্তব লাগলেও পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা ধীরে ধীরে অস্তিত্ব হারানোর পথে। কেউ ডুবে যাচ্ছে সমুদ্রের নিচে, কেউ ভেঙে যাচ্ছে ভেতরের দ্বন্দ্বে, আবার কেউ এতটাই ছোট যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগই শেষ করে দিতে পারে সব কিছু। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন 5টি দেশ যারা একদিন হঠাৎ করেই এই পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দেশটা আপনাকে অবশ্যই চিন্তায় ফেলে দেবে। প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট এই দেশটির জনসংখ্যা মাত্র প্রায় 11,000। কিন্তু সমস্যাটা জনসংখ্যায় না, সমস্যাটা হলো সমুদ্র। ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, আর টুভালু এর বেশিরভাগ এলাকাই সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 থেকে 2 মিটার উপরে। তার মানে আর কয়েক বছর পর এই দেশ পুরোপুরি পানির নিচে তলিয়ে যেতে পারে। ভাবুন তো, একটা দেশের মানুষগুলোর অন্য দেশে মাইগ্রেট করতে হবে, কারণ তাদের দেশটাই আর থাকবে না। এখনই অনেক মানুষ নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। সরকার ডিজিটালভাবে দেশটাকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হলো, একটা দেশ কি শুধুই স্মৃতিতে বেঁচে থাকতে পারে? বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মালদ্বীপ। স্বর্গের মতো সুন্দর এই দেশটিতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। কিন্তু এই দেশটি ভেতরে ভেতরে বিপদের মুখে। মালদ্বীপের গড় উচ্চতা মাত্র সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মিটার। যদি সমুদ্রপৃষ্ঠ 1 মিটারও বেড়ে যায়, তাহলে এই দেশের 80% এলাকা পানির নিচে চলে যাবে। সরকার ইতিমধ্যেই ফ্লোটিং সিটি বানানোর পরিকল্পনা করছে, কিন্তু বাস্তবতা হলো প্রকৃতির সাথে যুদ্ধ করা অত সহজ না। একদিন হয়তো এমন সময় আসবে যখন মালদ্বীপ থাকবে শুধুই ছবি আর স্মৃতির পাতায়। নর্থ কোরিয়া, এই দেশটা একটু আলাদা। এটা সমুদ্রের নিচে হয়তোবা যাবে না, কিন্তু ভেতরের চাপেই ভেঙে পড়তে পারে। দীর্ঘদিন ধরে এই দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে, যার কারণে তার অর্থনীতি খুবই দুর্বল, মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ, আর বাইরের বিশ্বের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। যদি হঠাৎ করে রাজনৈতিক পরিবর্তন হয় বা অভ্যন্তরীণ কোনো বিদ্রোহ শুরু হয়, তাহলে এই দেশটি একদিনে ভেঙে গিয়ে অন্য দেশের সাথে মিলে যেতে পারে, যেমনটা হয়েছিল জার্মান রিইউনিফিকেশনের সময়। তাহলে প্রশ্ন হলো, নর্থ কোরিয়ার ভবিষ্যৎ কি? একটা দেশ হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাস হয়েই রয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমরা ভবিষ্যতেই পাব। এটা পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ। পুরো দেশটাই একটি শহরের ভেতর, ইটালির রোম শহর। এখানে জনসংখ্যা মাত্র 800 থেকে 900 জন। এখন প্রশ্ন হলো, এই দেশ কিভাবে হারিয়ে যেতে পারে? উত্তরটা হলো রাজনৈতিক পরিবর্তন বা ধর্মীয় কাঠামোর বদল। যদি কখনো ক্যাথলিক চার্চ এর ক্ষমতা কমে যায় বা ইতালির সাথে পুরোপুরি একীভূত হয়ে যায়, তাহলে ভ্যাটিকান সিটি নামক দেশটি আর থাকবে না। এটা শুনে আপনি অবাক হতে পারেন, কারণ নেপাল এত বড় একটা দেশ, কিন্তু সমস্যা হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের একটি। টেকটনিক প্লেটস এখানে সবসময় নড়াচড়া করে। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যায়। যদি ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প হয়, তাহলে এই দেশটির একটি বড় অংশই
ধসে যেতে পারে। আর তার সাথে যদি রাজনৈতিক অস্থিরতা যোগ হয় তাহলে একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকা নেপালের জন্য কঠিন হয়ে পড়তে পারে। এই ছিল পৃথিবীর এমন 5টি দেশ যারা একদিন হঠাৎ করে হারিয়ে যেতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, দেশ কি শুধু জমি আর সীমানা, নাকি মানুষ, সংস্কৃতি আর ইতিহাসও তার সাথে মিশে থাকে? একটা দেশ হারিয়ে গেলে শুধু মানচিত্র না, হারিয়ে যায় হাজার হাজার বছরের গল্প। এই ভিডিওটি যদি আপনার চিন্তাধারা বদলে দেয় তাহলে লাইক দেন, শেয়ার করেন। এমন আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।